নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। জমি সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে প্রায় 40 জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন বলে দাবি দিতিকন্যা লামিয়া চৌধুরীর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান লামিয়া। শনিবার নিজের ফেসবুক থেকে লাইভে আসেন তিনি। সে সময় দেখা যায় তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ। গাড়ির সামনের কাচ ভাঙা। এ সময় ভিতরে বসা ছিলেন লামিয়া। তিনি তার ডান পা দেখিয়ে বলেন তার পা ভেঙে ফেলেছে ওরা। সে সময় তার পা বেশ বাজেভাবে ফুলে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে আতঙ্কিত দিতিকন্যা জীবন হুমকির মুখে উল্লেখ করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, আমার মা বাবা মরে গেছে, ওরা আমাদের জায়গা জমি দিয়ে গেছে, কিছুই ভোগ করতে পারি না। চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে। আমার ভাই দেশে নেই, আমি সব কিছু একাই হ্যান্ডেল করতেছি। এ কারণে সবাই এভাবে আমার পিছনে লেগেছে। কত বছর ধরে আমার জীবনে এসব চলছে বলে বোঝাতে পারবো না। আমার জীবন হুমকির মুখে, আমি একা, সন্ত্রাসীরা এসব বুঝে গেছে। তিনি আরও বলেন, আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহে শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয় স্বজন থাকেন, ওদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়েতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল নিয়ে সন্ত্রাসীরা আসে। ওদের হাতে অস্ত্র ছিল আমাদের মারার জন্য। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার পা ভেঙে ফেলেছে, আমার ফোনও কেড়ে নিয়েছিল, আমার ওড়না টিনে ছিঁড়ে ফেলেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। এরপর আমি গাড়িতে উঠে গেছি।